আমার নাম ডক্টর অমিত ঘোষ। তবে আমি আগেও আপনাকে বলেছি যে হ্যাঁ, সিকিউরিটির অভাব 81-এও ছিল, এখনও আছে। কিন্তু সে কেন জানি না, আমাদের 81 একটা স্ট্রাইকও হয়েছিল এই জন্যে 45 দিনের, কিন্তু নাথিং কেম আউট অফ ইট। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে এত মর্মান্তিক, সেই হিসাবে বলতে পারি যে এইরকম চাপ সাধারণ মানুষের থেকে পড়ুক, যাতে ওরা সিকিউরিটি পায়। দেখুন, একটা ডাক্তার সে জীবনকে উৎসর্গ করে দেয় লোকের মঙ্গলের জন্যে, চিকিৎসার জন্যে। জন্ম থেকে মৃত্যু সবসময়ই তাকে লাগে, তার প্রোটেকশানটা কোথায়? রাত্রি ইমার্জেন্সিতে ডিউটি করে, প্রোটেকশান নেই, শোয়ার একটা জায়গা নেই। দিস মাস্ট বি সলভড। এক, দ্বিতীয় কথা, এই ঘটনা ঘটতো না। এবার আমি একটা কথা বলে দিই, যেখানে ঘটনা ঘটেছে, আনফর্চুনেটলি আই নো দ্য প্লেস ভেরি ওয়েল, আমি খুব ভালো জানি, কারণ তার পাশেই একটা ঘরে আমি থাকতাম। না আছে কিচ্ছু, না আছে কোনো সিকিউরিটি, অবাধ যাতায়াত আছে। আমি এখনও বলছি, হ্যাঁ, কোনো আইডেন্টিটি কার্ডও লাগে না, কিছুই না। এগুলো তো সিকিউরিটির ব্যাপার, এগুলো তো কে দেখবে? অ্যাকাউন্টেবিলিটি বলে একটা কথা আছে। হু ইজ অ্যাকাউন্টেবল? আমি, আপনি তো নয়, যারা দায়িত্বে আছে তারা। প্রণাম। আমাদের প্রথম দিন থেকে, অর্থাৎ প্রথম দিন যেদিনকে আমরা আমাদের কলেজে তো প্রতিদিন প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি, আমাদের প্রথম দিন থেকে একটাই দাবি ছিল যে ক্লিন অ্যান্ড ক্রিস্টাল জাস্টিস যেন আমরা পাই। উই ওয়ান্ট ট্রান্সপারেন্ট জাস্টিস। সেই ট্রান্সপারেন্ট জাস্টিসের দাবিতেই আমরা রোজ সমস্ত, আমরা তো আর এমনি কলেজে যাই না, আমরা মানুষের সেবা করতেই যাই। উই আর নট প্রোটেস্টার্স, উই আর প্রোটেক্টার্স, বাট দিস সিচুয়েশন হ্যাজ টার্নড us from protectors to protesters. So this change needs to be again re-evaluated from protesters to protectors. দোষীকে ধরলে গুলি মারা কি ফাঁসি দেওয়া চলবে না, বাঘের খাঁচায় ঝুলিয়ে দিয়ে বেঁধে খাওয়াতে হবে আর নুন ছিটিয়ে দিতে হবে, সারা বিশ্বের লোক যেন দেখতে পায়, যেন মেয়েদের ওপরে এইটা যেন আমি দেখতে চাই। আমার 70 বছর বয়স, আমি এসছি, গুলি করা বা ফাঁসি দেওয়া চলবে না, ওকে বাঘের খাঁচায় দিয়ে মারতে হবে, বেঁধে রেখে বাঘ যেন খায়, যেরকম তর্পে মেরেছে অপরাধী যেন তর্পে মরে। আমি এইটাই চাই। আমরা কঠোরভাবে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এত মানুষ পথে নেমেছে, আমরা সেই আবেদন করেছি এবং জনসমক্ষে যেন সেই শাস্তি হয়, কোনো রকমের প্রমাণ লোপাট করা চলবে না। আজকে জনজোয়ার, আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের প্রাককালে এত মানুষ নেমেছেন, এটা কি সত্যি ভারতবর্ষ? এ কি আমাদের ভারতবর্ষ? এটা আমাদের ভারতবর্ষ নয়।